এক ফালির ও দেশে হাতছানি ভিন দেশে নীল আসমানি মন মানি যে আজ সারাদিন তেরে বিন। আসছে আরো একটি নতুন ভিডিও। আজকে আমি চলে যাচ্ছি চা বাগানে। চা বাগান মানে সবুজের রাজ্য। চা বাগান আসলে দেখতে কেমন? বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান আছে সিলেট, মৌলভীবাজার আর হবিগঞ্জে। তোমার পাশে চট্টগ্রামেও অনেক সুন্দর চা বাগান আছে, রাঙামাটি, কাকড়াছড়ি, বান্দরবন। আমরা এখন যাচ্ছি কাকড়াছড়ি চা বাগানে। সারি সারি ছোট ছোট চা গাছ, পাহাড়ের ধারে ধারে সবুজ গালিচার মতো লাগে। সকালের কুয়াশা আর চা শ্রমিকদের জুড়ি নিয়ে পাতা তোলা দৃশ্যটা একদম ছবির মতো। চা গাছের কচি দুইটা পাতা আর একটা কুড়ি তুলে নেই, এটাকে বলে চা বাগান। তারপর সেটা প্রসেস করে আমরা যে চা খাই সেটা হয়। চা বাগানে গেলে মজার তথ্য হলো বাংলাদেশে প্রায় 167টা চা বাগান আছে। সিলেটের মালনীচড়া চা বাগান উপমহাদেশের সবচেয়ে পুরনো চা বাগান। চা গাছ 10 বছর পর্যন্ত বাঁচে। 1 কেজি চা বানাতে প্রায় 4000টা কচি পাতা লাগে। চা বাগানে গেলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। ঠান্ডা বাতাস, পাখির ডাক আর চায়ের গন্ধ সব মিলিয়ে অন্যরকম শান্তি। আপনারা কি চা বাগানে যেতে চান নাকি প্ল্যান করতেছেন? ইতিহাসে বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় 1840 সালে সিলেটের মালনীচড়া চা বাগানে। এটা উপমহাদেশের সবচেয়ে পুরনো বাণিজ্যিক চা বাগান। আবহাওয়া বলতে গেলে চা গাছের জন্য পাহাড়ি ঢাল, প্রচুর বৃষ্টি আর 20 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা দরকার। এজন্য সিলেট আর চট্টগ্রাম পাহাড়ি এলাকায় চা বাগান বেশি। শ্রমিক চা বাগানের প্রায় 90% শ্রমিক নারী। ভোর থেকে তারা জুড়ি নিয়ে পাতা তোলে। একদিনে একজন শ্রমিক 20 থেকে 25 কেজি পাতা তুলতে পারে। চায়ের প্রকার বলতে গেলে বাংলাদেশে মূলত 2 ধরনের চা হয়, সিটিসি চা আর অর্থোডক্স চা। সিটিসি চা হলো দানা দানা মানে চা পাতা, আর অর্থোডক্স চা পাতা হলো লম্বা পাতা। অর্থনীতি হিসেবে বলতে গেলে বাংলাদেশে 167+ চা বাগান আছে। বছরে প্রায় 90 কোটি কেজি চা উৎপাদন হয়। প্রায় 40 লাখ মানুষ সরাসরি পরোক্ষভাবে চা শিল্পের সাথে জড়িত। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়। মজার তথ্য হলো চা গাছ 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। একটা চা গাছ থেকে বছরে 4 বার পাতা তোলা যায়। সিলেটের 7 রঙের চা বিশ্ব বিখ্যাত। সিলেটের মধ্যে 7 রঙের চা পাওয়া যায়, যা সারা বিশ্বে বিখ্যাত। আর আমার চ্যানেলটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।